একটা বিশেষ সতর্কবার্তা, এই ভিডিওতে কিন্তু কিছু সাধু ভাষা ব্যবহার করেছে, তাই ভিডিওটা ফ্যামিলির সাথে না দেখে বন্ধুদের সাথে দেখুন। থ্যাংক ইউ। ভিডিও দেখার আগে প্লিজ হেডফোন ব্যবহার করবেন। अगले भाई लोग कभी कहीं है मामले में मच जाएगा कोई मेरे फायर हो गई लीजिए घड़ी ब्रो मैं वासी का আমার শ্বশুর মশাই আমাদের কলা নিয়ে আছে। রক্ত করে বেটা, এটা খাবা কলা, এটা আমার কলা। আচ্ছা স্যার। ছেলে দেখা তো কমপ্লিট, তবে এবার আমরা বিয়ের দিনখান ঠিক করে ফেলি। বিয়া সাহেব, এত উঠতে তোলে কি করে হবে? ছেলেকে দু চারটে প্রশ্ন করতে দিন। আর কত করবে? আই না মানে প্রশ্ন। বিয়ার মশাই, আপনি আগে তো ছেলেকে প্রশ্ন করতে দেননি, বেশি না, এখন দু চারটে প্রশ্ন করতে দেন। ঠিক আছে, প্রশ্ন করেন। আব্বা, দুলাভাই কি প্যানে হাঁকি ফেলেছে নাকি? চুপ, রক্ত খেলে বেটা, বড় লোকের ছেলেরা ওই রকমই স্টাইল মারে। সূর্য এখানে এখন করতে বসে গেছে, ওই পাটখানটা নেওয়ার আসে এখানে রয়েছে, এরম দেখাশোনা বাল আসে। খোকা, তুমি কেমন আছো? I am so sexy brother. Ing swing bang, swang bang bang, sang bang sang sang, swing. আমার ছেলে নতুন ফাঁকি ইংলিশ শিখছে তো, সেজন্য কথায় কথায় ইংলিশ ঝাড়ছে। বাড়ি একবার ঢোকাতে পারলে গলার ওপর পাতল দিয়ে ইংলিশ শেখাও। খোকা, তোমার টুপি ছাড়া চুলগুলো খুব সুন্দর লাগছে। শ্বশুর আব্বা, ওপর চুলে এরকম তলার চুল দেখাবো নাকি? দেখলে তো পাগল হয়ে যাবেন। না দেখাতাম না, আমি ওপরে চুল দেখে খুশি। খোকা, তোমার বয়স কত? 6 ইঞ্চি। ডক্টর ঘোড়ার বেটা, ও তোর বান্টুর সাইজ জিজ্ঞেস করেনি, ও তোর বয়স জিজ্ঞেস করেছে। শ্বশুর আব্বা, আমার বয়স 21 বছর, তোমার বয়স কত? আরে তুই আর কি বলছিস? শ্বশুরের কাছে কেউ কি কোনোদিন বয়স জিজ্ঞেস করে? বিয়া সাহেব, আপনার তো মাথা গরম করছেন কেন? জামাই যখন শুনতে চাচ্ছে তাহলে আমার বলতে অসুবিধা কি? আমার বয়স 60 বছর। শ্বশুর আব্বা, তাহলে তো যাওয়ার সময় হয়ে গেছে। কোথায়? কবরে। শ্বশুর আব্বার সাথে কেউ কি ওরকম ভাবে কথা বলে? বেশ, ওসব কথা বাদ দেন, চলেন আমরা বিয়ের দিন খবর ঠিক করে ফেলি। আব্বা, তখন পরে বিয়ে ঠিক করো, ভাদ্র মাসে আগে যেন বিয়ে হয় জানো আমার। ভাদ্র মাসের সঙ্গে বিয়ের কিসের সম্পর্ক? কেননা ভাদ্র মাসে কুকুরদের দেখে আমার মাথা নষ্ট হয়ে যায়, তাই বলছিলাম। আমরা জামার কথাই কোনো কিছু মনে করিনি, তাহলে বিয়েটা শ্রাবণ মাসের প্রথম সপ্তাহে ফেলান। হ্যাঁ, সৌকাজে দেরি করে তাহলে কি হবে? শ্রাবণ মাসের প্রথম সপ্তাহে তাহলে ফেলাও। বেশ, আপনারা তবে সবাই সাবধানে দূর হয়ে যান। চল। মেয়ের বাড়ি এইটা না ওইটা? মনে হচ্ছে তো তাই, ওই যে দেখো মেয়ের বাবার মেয়ের ভাই দাঁড়িয়ে আছে। ওকা চল, এ বাড়ি তোর বিয়ে দেবো না। কেন? এটা কোনো বাড়ি হলো? সে দেখ, এটার থেকে আমার গরুর গোয়াল ঘালবে তো। তুমি কি এই বাড়ি মেয়ে যাচ্ছ? এই বাড়ি থেকে তুমি মেয়ে নিয়ে যাচ্ছ? তুমি এখান থেকে মেয়ে নিয়ে তালমলে রাখো বা লালমলে রাখো, সেটা তোমার ব্যাপার। ঠিক বলেছি, এখন তো আমার বিয়ে হয় না, আজকে আমি বিয়ে না করে বাড়ি যাবো না। শরীরের মতো মুখ না করে এবার হাসি মুখি চলো। ভালো আছেন তো? ভালো আছি। তোমরা বন্ধ করা নেই, মেয়ের বাবা অজ্ঞানই যাবে, গালে ভুল বন্ধ করাচ্ছে। মেয়েকে একবার ডাকি দেখো একবার, তারপর তো বিয়ের কাজ শুরু করা যাবে। দাঁড়ান ঘর সাহেব, আগে নাস্তা পানি তো করি, তারপর বিয়ে কারণে শুরু হবে। কি করছে এরকম করলে তো বিয়ে ভেঙে যাবে। তার শ্বশুর আব্বা, নাস্তা পানি কি ভালো কিছু আছে না চা বিস্কুট আর আন্ডা? এই চা বিস্কুটে আন্ডা না খেয়ে তো শ্বশুর ডান্ডা খাইতে যায়। শ্বশুর আব্বা, নাস্তা পানি লাগবে না, মেয়েকে ডাকো দেখি আমি। যা হোক, তোর বোনকে ডেকে নিয়ে আয়। আচ্ছা। শোনো কেলোসা, মেয়ে যদি পছন্দ না হয় আমার কি জুতো মেরো। মেয়ে নয়লা, এ হলো কেরণ মালা, এর ক্ষমতা সাংঘাতিক। भाई मारो मुझे मारो। কি ভাবছিস? এ
বসো বসো, তাই রক্ত ফোটার বেটা ওখানে গিয়ে বস, তোরা বাচ্চা ওখানে গিয়ে বস। হ্যাঁ এসো মা, এসো, বসো বসো। না মানে আমার বাচ্চার মা, বসো বসো। ভাই বাবাজি, আমার মেয়ে না, আমার সব সম্পত্তি তোমার হাতে তুলে দিচ্ছি। এগোকা সব সম্পত্তি দেখছ কই? একটা গাড়ি আর 5 লাখ টাকা। আরে চাচা, সম্পত্তি মানে মেয়েকে বুঝাচ্ছি, প্রত্যেক বাবার কাছে তো মেয়েরাই সম্পত্তি হয়। আচ্ছা মা, তোমার মুখটা উঁচু করো তো, তোমার চাঁদ মুখটা দেখি। এই রক্ত ফোটার বেটা, মেয়ের মুখের দিক দেখ। ঘটক মশাই, মেয়ে সত্যিই তো পরীর মতো দেখতে। এই মেয়ের সঙ্গে তোমার ছেলে বিয়ে হলে সবাই ভাববে মেয়ের বাবার কিছু কি বাস পড়লো কালো কুত্তার সঙ্গে বেঁধেছে। আচ্ছা মা, তোমার নাম কি? আচ্ছা মা, পিছন দিয়ে না, মুখ দিয়ে বলো। আচ্ছা ঘটক মশাই, মেয়ে কথা বলতে পারে না? আরে কিলো সাহেব, বলতে ভুলে গেলাম, মেয়ে বৌবা। আরে বাড়ি চল, এই মেয়ের সাথে আমি বিয়ে করবো না। আরে মেয়ে বউটা কি হয়েছে দেখ, কত সুন্দর দেখতে, তোর পোঁত আর মেয়ের মুখ একসঙ্গে। আচ্ছা মা, একটু হেঁটে দেখাও তো। আরে কিলো সাহেব, এক্ষুনি তো হেঁটে হলো, আবার কি হাঁটবে? তখন তো মায়ের ভাই দূরে আসলো। মা, তুমি এখন একা একা হেঁটে দেখাও দিনে। দাঁড়া শালা শুয়ারা বাচ্চা ঘটক সাহেব, তুই বললি না মেয়ে ভালো না হলে জুতো মারবা, তোর মুখে হেগে দেবো। ए टोनी कशाला थांबलास रे, वाजव की। হ্যালো Hello guys, আমাদের দ্বিতীয় পার্ট এই পর্যন্ত ছিল। আমাদের ভিডিও ভালো লাগে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন কোন পার্টটা ভালো লেগেছে এবং বেশি বেশি করে বন্ধুদের কাছে শেয়ার করবেন। ফলো করে আমাদের পাশে থাকবেন। বাই।